মানব পাচার মামলায় এনআইএ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযান এবং এই অভিযানে উত্তর 24 পরগনা থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। কলকাতা বনগাঁ সহ 5টি জায়গায় তল্লাশি এনআইএ অর্থাৎ এনআইএ এবং বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযান। দুজনকে গ্রেফতার করা হয়েছে উত্তর 24 পরগনা থেকে। রবিবার এনআইএর হাতে গ্রেফতার আমির আলী শেখ এবং অমল কৃষ্ণ মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। মানব পাচার মামলায় এনআইএ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযান। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই উত্তর 24 পরগনা থেকে এই মানব পাচার মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মানব পাচার মামলায় এনআইএ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযান চালানো হয় উত্তর 24 পরগনা এবং কলকাতা। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার এই মামলায় তল্লাশি অভিযান চালায় এনআইএ এবং বেঙ্গল এসটিএফ। যৌথভাবে তারা অভিযান চালান। আমির আলী শেখ, অমল কৃষ্ণ মণ্ডল, এই দুজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মূলত মানব পাচার মামলায় বাংলাদেশ থেকে নাবালিকাদেরকে ভারতে এনে বিভিন্ন রাজ্যে তাদেরকে পাচার করা হতো। এই মামলা তদন্ত করতে গিয়ে এনআইএ খোঁজ পায়, বনগাঁয় একাধিক এজেন্টের নাম পায় এবং বনগাঁয় এজেন্টের খোঁজ পায় এবং সেই সূত্র ধরেই তারা গত শনিবার তল্লাশি অভিযান চালান এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই তল্লাশি অভিযানে ইতিমধ্যে বিপুল পরিমাণে ভারতীয় মুদ্রা, বাংলাদেশি এবং অন্যান্য বৈদেশিক মুদ্রাও কিন্তু উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে অপরাধমূলক একাধিক নথি। যেটা এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দুই ব্যক্তি যারা সরাসরি এই মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে ইতিমধ্যে একাধিক এভিডেন্স তাদের হাতে এসে পৌঁছেছে। দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ কর্তারা এবং মানব পাচার মামলায় যে বড়সড় সাফল্য পাওয়া গেল তাকে একটু সঙ্গে থাকো শুভজিৎ। এবং এই মুহূর্তে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন টেলিফোন লাইনে। নজরুল সাহেব, যে বিষয়ে জানতে চাইবো, একদিকে অপরাধমূলক কার্যকলাপ এবং তার পাশাপাশি মানব পাচার মামলায় উত্তর 24 পরগনা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ থেকে এনে নাবালিকাদের বিভিন্ন রাজ্যে পাচার করা হতো, গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? বাংলাদেশ থেকে এনে অন্য জায়গায় পাচার করা হতো, সেটা নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা যেটা বলছেন যে অ্যান্ড্রুজ কলেজের একজন অধ্যাপিকার বাড়িতে একটা বাচ্চা মেয়েকে পাওয়া গেছে যাকে অপহরণ করে নিয়ে এসে রাখা হয়েছে, এটা তো আরো বেশি নিন্দনীয়। যদি এরকম হয় যে অধ্যাপিকার বাড়িতে এরকম কেউ আছে যাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে, বলুন। নজরুল সাহেব, আরো একটা বিষয় জানতে চাইবো, আজকে এই যে আরো একটি ঘটনা ঘটেছে, দমদম স্টেশন থেকে 17ই সেপ্টেম্বর অপহৃত হয় নাবালিকা এবং 22শে সেপ্টেম্বর কসবা থেকে উদ্ধার করা হয়েছে, তার দিদার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকে। এই গোটা বিষয়ের সঙ্গে কোনো জায়গায় কি মানব পাচার এই বিষয়গুলোর কানেকশন থাকতে পারে? না, সেটা তো তদন্ত করে দেখতে হবে। এখানে তো পুলিশটাকে উদ্ধার করেছে, এটা প্রশংসনীয় কাজ। তবে উদ্ধার করতে দেরি হয়েছে, কিন্তু আমি যতদূর গণমাধ্যমে দেখলাম। নজরুল সাহেব, একটা বিষয় একটু বলবো, যেখান থেকে গ্রেফতার করা হয়েছে, মানে যার বাড়ি থেকে একজন অধ্যাপিকা অরুণিমা চন্দ, তার নাম জড়িয়েছে এখানে, তার মেয়ে অনুষ্কা চন্দ, সে হচ্ছে বিএসসি ছাত্রী, তাদের বাড়ি থেকে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তো বিষয়টা চিন্তাজনক। যে তার পরিচয় যাই হোক, অপহরণের কোনো মেয়েকে যদি কারো বাড়ি থেকে পাওয়া যায় এবং তার সন্তোষজনক ব্যাখ্যা তার কাছে না থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ নজরুল সাহেব। সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎকেও আপাতত ধন্যবাদ।